নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। রেসিপিটির নাম চটপটি পেঁয়াজকালি সবজি ফ্রাই, যা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুবই ভালো লাগবে এবং একে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে সব কিছুতেই কিন্তু পরিবেশন করা যেতে পারে। আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখানে যে প্রধান উপকরণ পেঁয়াজকালি, সেটা আমি প্রথমেই নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এখানে 250 গ্রাম পেঁয়াজকালি নিয়েছি। এবার যে সবজিগুলো লাগবে সেগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিতে হবে। সবজিগুলো যদি একরকমভাবে কাটা যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে পরিবেশনের পরে এবং সেটা সুসিদ্ধও হয়। এখানে বড় একটা গাজর আলু ভাজার মতো লম্বা করে কেটেছি, ছোট একটা ফুলকপি নিয়েছি, সেটাকেও লম্বা করে কেটেছি, আর দুটো মাঝারি সাইজের কাঁচা টমেটো নিয়েছি। আপনারা চাইলে এখানে পাকা টমেটো দিতে পারেন, তবে কাঁচা টমেটো দিলে একটা টক ভাব আসবে, সেটা রেসিপিটির স্বাদকে আরও বাড়িয়ে তুলবে। আর একটা বড় সাইজের আলু নিয়েছি, সেটাকেও একটু মোটা করে আলুটাকে ভাজার মতো করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও দিতে পারেন। আর দিয়েছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এই সময় লো ফ্লেম রাখবেন। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন 7-8 কোয়া রসুন কুচিয়ে দিতে হবে এবং রসুন থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানো দিয়ে 3-4 বার নাড়তে হবে এবং এটা থেকেও যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আলু আর গাজরটাকে দিয়ে দিতে হবে, কারণ আলু আর গাজর ভাজতে সময় বেশি লাগে। এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একে 3-4 মিনিট ভেজে নিতে হবে এবং 3-4 মিনিট ভাজার পরে দিয়ে দিতে হবে বাকি সবজিগুলো, অর্থাৎ ফুলকপি, কাঁচা টমেটো আর পেঁয়াজকালিটা। এই দেওয়ার সময় কিন্তু লো ফ্লেম রাখবেন, না হলে পেঁয়াজটা নিচে রয়েছে সেটা পুড়ে যেতে পারে। এই সময় 2 পিঞ্চ হলুদ দিয়ে দিতে হবে, তবে হলুদটা খুবই কম দেবেন, কারণ পেঁয়াজকালিতে হলুদ বেশি দিলে সেটা সুস্বাদু হয় না, একটা গন্ধটা ভালো পেঁয়াজকালির গন্ধটাই চলে যায়। আর দিতে হবে পরিমাণ মতো নুন। সমস্ত সবজি দেওয়ার পরে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে একে 3-4 মিনিট নাড়তে হবে। আর এই সময় দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা অপশনাল, এটা শুধুমাত্র কালারের জন্যই দেওয়া হয়েছে। 3-4 মিনিট নাড়বার পরে একে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিডিয়াম ফ্লেমে। তবে ঢাকা দিলেও এই সবজিগুলো থেকে কিন্তু জল বার হবে না, কারণ এটা মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু এটাকে নাড়া হয়েছে 3-4 মিনিট। এটা জাস্ট সবজিটাকে বাকি যে সিদ্ধ 30% সিদ্ধ হয়ে যাবে নাড়তে নাড়তে, আর যে 70% থাকবে সেটা এই ঢাকা দেবার ফলে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। দেখুন সমস্ত সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমাদের রান্না করতে ভালো লাগছে না বা হাতে সময় নেই, সেক্ষেত্রে যদি আপনারা এই রেসিপিটি তৈরি করেন তাহলে কিন্তু এই রেসিপিটি দিয়েই সম্পূর্ণ ভাতটা বা রুটিটা খাওয়া হয়ে যাবে এবং বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু এটা খুবই ভালো লাগবে। এবার দিতে হবে 1 চামচ চিনি। যেহেতু টক ঝাল মিষ্টি হবে, টকটা হবে টমেটো থেকে আর ঝালটা হবে লঙ্কা থেকে, আর চিনি দিতে হবে মিষ্টির জন্য একটু। আর দিতে হবে 1 টিস্পুন চটপটি মশলা। এই চটপটি মশলা রেসিপিটি আপনারা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, পেয়ে যাবেন আমার চ্যানেলে। এই মশলাটা দিলে এই ফ্রাইটার টেস্টটা বহু গুণে কিন্তু বেড়ে যাবে এবং এর ফ্লেভারও মানুষকে খুব আকর্ষণ করবে এই রেসিপিটির দিকে। এবার চটপটি মশলা দেওয়ার পর একদম লো ফ্লেমে রেখে একে মিনিট খানেক নাড়বেন। নাড়ার পরে গ্যাসটাকে বন্ধ করে দেবেন। আপনারা চাইলে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমেও রেখে দিতে পারেন। তৈরি হয়ে গেল চটপটি পেঁয়াজকালি সবজি ফ্রাই। একে পরিবেশনের জন্য একটা পাত্রে দেখুন তুলে নিলাম। আজ আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।